আসসালামু আলাইকুম মুসলিম ব্রাদার অ্যান্ড সিস্টার। এর আগের ভিডিওতে এক্সিআর স্ট্যাটিক পাইলের স্ট্যাটিক টেস্টের কোড রিভিউ করছি। আজকে মূলত কয়েকটা বিষয় করব। টেস্ট ফাইল টেস্ট, I need টেস্ট ফাইল টেস্ট। কনস্ট্রাকশন ফেজে যাওয়ার আগে ফাইল টেস্ট পারফর্ম করে লোড বেয়ারিং ক্যাপাসিটি এবং ফাইল ইন্টিগ্রিটি নির্ণয় করা হয়। এর মাধ্যমে স্ট্রাকচারাল ফেলোয়ার প্রতিরোধ করা এবং বিল্ডিং এর লংজিভিটি এনশিওর করা হয়। কয়েকভাবে ফাইল টেস্ট করা যায়। স্ট্যাটিক লোডের মাধ্যমে সেটেলমেন্ট এবং রিফ্লেকশন নির্ণয় করা হয়। এর আগে আমরা টেস্ট ফাইল মেথড যেটা পড়ছি সেটা হচ্ছে ASTM 114381। What will you do before applying load? আমরা যে একটা টেস্ট প্ল্যাটফর্ম তৈরি করব টেস্ট ফাইলের জন্য, এই প্ল্যাটফর্ম তৈরির আগে আমাদের কি কি ব্যাপার দেখতে হবে। একটা হচ্ছে কি সাইট এবং সয়েল কন্ডিশন অ্যাসেসমেন্ট করতে হবে যে ওইখানে আদৌ, এই যেমন এখানে কংক্রিট ব্লক দিয়ে সাপোর্ট করছে, আমরা সাধারণত এর আগে ক্রিপস ওয়ালের কথা বলছি, এখানে কংক্রিট দিচ্ছে, কংক্রিটের আগে এই যে সয়েলটা আছে এখানে, এই সয়েলটা সেট করার উপযোগী কিনা এটা দেখতে হবে এবং এখানকার সয়েল কন্ডিশনটা অবশ্যই যাচাই করতে হবে এবং এই জায়গাটা ক্লিন আছে কিনা, বা আমি যে কাজগুলো করবো এই কাজগুলো করার জন্য এই জায়গা ক্লিন আছে কিনা, এই পুরো প্ল্যাটফর্মের এরিয়াটা ক্লিন আছে কিনা না, এবং টেস্ট পারফর্ম করার জন্য যথেষ্ট উপযোগী কিনা সেটা দেখতে হবে। তারপরে প্রয়োজনে আমরা আর্থ এক্সকাভেট করে নিব। এখানে দেখা যাচ্ছে যে আর্থ এক্সকাভেট করছে। তারপরে এখানে যে সারফেসটা থাকবে এই সারফেসটা অবশ্যই ডিউরেবল হওয়া লাগবে, কারণ এখানে অনেক লোড আসবে। এটা বিল্ডিং এর ডিজাইন অনুযায়ী নির্ভর করবে যে কতটুকু লোড আসবে। সেহেতু এই এরিয়াটা অবশ্যই, এই সয়েল এরিয়াটা অবশ্যই সারফেস এরিয়াটা কম্প্যাক্ট করে নিতে হবে। লোকেশন অফ টেস্ট ফাইল, এই যে আমাদের এটা ফাইল বিং টেস্টেড, এইখানে যদি একটা ফাইল আমি ইনস্টল করি বা যেখানে ফাইল ইনস্টল করা আছে সেই জায়গাটা আমাদের ডিটারমাইন করতে হবে যে কোথায় কোথায় টেস্ট করব। তারপরে আমাদের দেখতে হবে যে এই টেস্ট ফাইলের জন্য লোডটা কত আসবে, 300 টন নাকি 400 টন নাকি 500 টন। তারপরে আমরা লোড অ্যাপ্লাইড করব, কিন্তু লোড অ্যাপ্লাইড করার আগে আমাদের গাটার ডিজাইন করতে হবে। এই গাটার বা প্রাইমারি বিম এবং সেকেন্ডারি বিম ডিজাইন করতে হবে। প্রিকাস্ট ফাইল টেস্টের পূর্বে আমাদের স্ট্যাটিক লোড গাটার উপরে দেওয়া হয়, এর জন্য গাটার যথাযথভাবে ডিজাইন করা জরুরি। আমাদের এই গাটারের লোড ডিজাইন লোডের থেকে 2 থেকে 3 গুণ হতে পারে। এটা সয়েল কন্ডিশন অনুযায়ী ডিজাইনার ফিক্সড করে দেবে। অর্থাৎ আমাদের লোড যদি হয় 100 টন, তাহলে আমাদের এই জায়গাটা যদি আমি 2 দিই, যদি দ্বিগুণ দিই, তাহলে আমার এখানে লোড হবে 200 টন। অর্থাৎ 200 টন লোড আমার সাপোর্ট ক্যাপাসিটির জন্য এই প্ল্যাটফর্ম বা এই গাটারটা ডিজাইন করতে হবে। তারপর যদি আমার এখানে যদি 2.5 গুণ দিই, তাহলে আমার এখানে প্রায় 300 টন। সো এভাবে ডিজাইনটা করতে হবে। পরবর্তীতে একটা ছোট সাইডের ভিডিও ক্লিপ আছে, আমি শেয়ার করি। তারপরে ডিজাইনের যে বিশেষ করে প্রাইমারি বিমের যে এটা দিয়ে আছে, সেকশনটা দিয়ে আছে, প্রাইমারি বিমের যে কোয়ান্টিটি বা প্রপার্টিস গুলো দিয়ে আছে ওটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ। এখানে দেখবো যে তোমাদের স্টিল স্ট্রাকচারের একটা এসআই ম্যানুয়াল আছে, ম্যানুয়াল এগুলো দিয়ে আছে। এটা হচ্ছে ফ্রেঞ্চ। এইটা কিন্তু আমার এমনি এমনি দেন, এখানে তো আরো ছোট দিতে পারতো, কিন্তু ছোট না দিয়ে কি করছে, আগেরটা কিন্তু এর থেকে ছোট ছিল, এটা বড় দিচ্ছে। এটার এরিয়া অফ ফ্রেঞ্চ এখানে একটা উইথ আছে, যেটা নিচে দেখতে পারি, এটা এইটা উইথটা তোমার দেওয়া আছে
এটার উইথটা দেওয়া আছে তোমার 6 ইঞ্চি। আমি বললাম যে 150 মিলি আছে, 6 ইঞ্চির হয়তো একটু কমও থাকতে পারে, কিন্তু 6 ইঞ্চি আছে। হ্যাঁ, যেটা ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে এটা পুরুত্ব আছে, এটা এটা আসলে বলার কিছু নাই। এটা যেহেতু উইথ যেহেতু হবে, এটা নিশ্চিত হয়েছে। ভাই আমারও শিখাবেন? আরে শিখেন না, সমস্যা কি? আপনি আমাকে শিখাবেন, আমি আপনাকে শিখাবো, কোনো সমস্যা না, নেই। আমাকে শিখান। এটা হচ্ছে এটার নাম কি? লেন্স। এইটার নাম ওয়েভ। আপনি জানেন ইংলিশ করে? আমি তো বলছি, আপনি বলতে আমি উত্তর দিচ্ছি। মনে করি এটা 1 ইঞ্চি কম, তাহলে এটা হচ্ছে 16 ইঞ্চি। ডেপথ অফ গার্ডার। হ্যাঁ ঠিক আছে, 16 ইঞ্চি ডেপথ অফ গার্ডার। এটা টপ থেকে, ঠিক আছে। না, আপনার এখানে কথা আছে, ডেপথ অফ গার্ডার আপনি 2 ভাবে নিতে পারেন। যদি আপনি 18 ইঞ্চি নেন, আচ্ছা, সেখানে কনসিডার করতে হবে কি জানেন যে এই মাঝখানটুকু কনসিডার করতে হবে। এটা কিন্তু আবার একটু চিকন এটা থেকে। না, এটা আবার ইয়ে আছে, এটা রেক্টেঙ্গুলার শেপ। প্লেন ভাই এটা রেক্টেঙ্গুলার, এটা সরি ভুল বললাম, ট্রায়াঙ্গুলার শেপ। কোট হ্যাঙ্গুলো এই দেখেন এখান থেকে এদিকে এদিকে বেশি মোটা, এরকম অবস্থা। আচ্ছা, ওটা তো জানার দরকার নেই আমার এখন। এটা হচ্ছে প্লেনস, এটা ওয়েভ। এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি উইথ, তাই না? ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের 18 ইঞ্চি। আপনার হয়েছে ওয়েভের হাইট 18 ইঞ্চি। ভাই আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আর একটু বাদ দেন। আমার এটা লাগবে, এটা আমি কিভাবে বুঝবো? তাই না? আমার তো এটা আরেকটা ছোট তো দিতে পারতাম, আর বড় তো দিতে পারতাম, কিন্তু আমার 360 টনের জন্য এটা লাগবে, কেমনে বুঝবো? এখানে তো একটাতেও নিতে পারতো 360 টন, কিন্তু একটাতে নেয়নি ভাই। একটাতে এটাতে বেশি ধরা আছে। আমি এটা নিয়ে বাইরের পরিস্থিতি বেশি ধরছিস কি জানো মানে কম। আচ্ছা, 45 টন করে 45 টন। একটাতে আছে 45 টন, মানে একটাতে 45 টন লোড নেওয়ার ক্ষমতা রাখে এটা। হ্যাঁ, এটাতে যেহেতু একটাতে 45 টন লোড নেওয়ার ক্ষমতা রাখে, তো আমার এখানে 8টা আছে। তাহলে 8টাতে কত? 360 টন। এটা ফ্যাক্টর অফ সেফটি সহ, ফ্যাক্টর অফ সেফটি সহ, তার মানে 360 টন যেহেতু আছে, তাহলে আমি আরো লোড দিতে পারবো এটাতে। কিন্তু আসলে এটা স্ট্যান্ডার্ডের বাইরে, ঠিক আছে? তারপর আমি লোড দিতে পারবো। এখন এই যে 360 টন লোড দেওয়ার জন্য আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কত আছে, এটা কিন্তু চার্টে আছে। এখানে যদি দেখো, এটা দেখতে পাবো। এই দেখো, এটা এই আমি যদি গার্ডারে যাই, এইটা যদি সিলেক্ট করি, এই যে মানে এই যে প্লেনস ওয়েভ গার্ডারের যে থিকনেস, যদি আমি এটা সিলেক্ট করি, এই যে এটা যদি সিলেক্ট করি, সাথে সাথে আমার এই তথ্যগুলো চলে আসবে এখানে, যেমন এরিয়া অফ প্লেনস ওয়েভ, তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে সেকশন মডুলাস, এগুলো সব চলে আসবে। কিন্তু আমি মূলত ওই জায়গাটা আমি কি দেখতেছি? মোমেন্ট ক্যাপাসিটি। মোমেন্ট ক্যাপাসিটি 271 কি পার ফিট। তারপর কি দেখছি? লোড ক্যাপাসিটি 3.47 কি পার ফিট। এখন আমি এটা ইউনিট নিয়ে চলে আসবো, সিঙ্গেল ইউনিটে। লোড ক্যাপাসিটি 1 গার্ডার। এখন এই 1 গার্ডার বলতে এই গার্ডারটার লোড ক্যাপাসিটি কত? যদি বইয়ে দেখি, আমি এখানে কি দেখবো? 45 টন, তাই না? এখন আমাদের টোটাল টেস্ট লোড আছে 355। এটা মানে আগে ধরো 360, এখন 355। আমাকে তো এটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবো? যেটা বললাম, এই যে দেখো, নাম্বার অফ মেইন কার্ডার, নাম্বার অফ মেইন কার্ডার 7.8। আমাকে তো 7.8 ধরতে পারবো না। রাউন্ড আপ করে এইটা দিলে আমার এটা হয়ে গেল। অনুরূপ ভাবে কি বলতেছে একটু দেখতে। আরে তোমাকে যেটা দিচ্ছি ওইটা বলতেছি। অনুরূপ ভাবে এখানে দেখো, এই যে আমাদের সেকেন্ডারি বিম, এটা সেকেন্ডারি বিম। এইখানে আমার সেকেন্ডারি বিম কত কত লাগবে 360 টনের জন্য। ঠিক একই ভাবে এই জায়গাটা যেটা দেখছো, আমার সাথে যদি 18 ইঞ্চি হয়, তাহলে এটা আমার 9 ইঞ্চি বা 10 ইঞ্চি, তাই না? কমে গেছে। কিন্তু এটা কমলে কি হবে? আমার তো 360 টন লোড দেওয়া লাগবে, তাই না? 360 টন লোড দেওয়ার জন্য এটা মেবি 26 ফিট আছে। এদিকে 26 ফিট, এই এদিকেও 26 ফিট। এখন এই 26 ফিটে আমার যেহেতু এটা হচ্ছে গার্ডারের লেন্থ কম, তাই না? এই স্টিল সেকশনের কি ওয়েভের হাইট কম, আমার কি করতে হবে? তার মানে পরিমাণটা বেশি লাগবে 360 টনের জন্য, তাই না? আমার যদি এটাতে মনে করো যে 10 টন নিতে পারে, তাহলে আমার 360 টনের জন্য কত লাগবে? হ্যাঁ, 360 টনের জন্য কত লাগবে? ওই 36টা। তাহলে আমার 36 টাকা লাগবে। এর আগে যেটা বলতেছিলাম যে উইথ অফ প্লেনস বি ইকুয়াল টু 6 ইঞ্চি, যেটা আমি হাত দিয়ে দেখাইছি, এবং থিকনেস অফ দি প্লেনস
0.8 inch. The thickness of the wave 0.48 and depth of girder 18 inch. Area of lens equal to area of lens equal to width of lens into thickness of lens, BF into TF. Similarly, area of the wave equal to thickness of the wave and height of the wave. So the area is 7.87 inches. যদি এখানে একটা প্লেন এন্ড ওয়েভ হয়, এইটা যদি আমাদের 18 ইঞ্চি হয়, so D equal to minus point এই thicknessটা বাদ যাবে, এই thicknessটা আছে যেমন 0.8 নিচে এবং উপরে 2 equal to 16.4 যদি আমি এরিয়া বের করতে চাই ইনটু আমি এরিয়া thickness of the wave জানি 0.48, so equal to 7.87. তাহলে আমরা এখান থেকে এরিয়া অফ ওয়েভ মোমেন্ট অফ ইনারশিয়া, তার আগে আমরা এটা দেখে নিতে পারি। এটা হচ্ছে এইটা আর এইটার যোগফল হচ্ছে এটা। এখন এইখানে একটু ক্লিয়ারিফিকেশন আছে, এরিয়া অফ ওয়েভ এটা হচ্ছে দুইটার, নিচেরটার এবং বটমটার, অর্থাৎ এই অংশর একটা অংশ, সিমিলারলি নিচের আর একটা অংশ, এই অংশ, এই দুইটার এরিয়া হচ্ছে 9.6 plus 7.87 equal cross sectional area 17.47 inch square. We can calculate the moment of inertia IT or I equal to, আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার আগে আমাদের আগে সি বা y প্রাইম বের করে নিতে হবে, যেহেতু ix প্রতিসম। সো y প্রাইম ইকুয়াল টু, আমরা যদি এটা ক্যালকুলেট করি ইনার্শিয়া অনুযায়ী y ইকুয়াল টু 9 আসবে বা c ইকুয়াল টু 9। তারপরে আমাদের ix বের করে নিতে পারি বা i বের করে নিতে পারি। i বের করার ফর্মুলা হচ্ছে bh কিউব divided by 12 plus ad square divided by ad square
এখন যদি এটি স্কোয়ার দিই তাহলে 6, আমরা এখানে যদি লক্ষ্য করি যে আমাদের নিচের অংশটা আমি এখানে একটু আঁকাই রাখি, এই অঙ্কটা হচ্ছে 6 উভয় দিকে সমান 6 ইঞ্চি, তাহলে bh কিউব ভাগ 12, নিচেরটাও 6 উপরেরটাও 6, তাহলে bh কিউব ভাগ 12 আর এটা কত 0.8, bh কিউব ভাগ 6 ইন্টু 0.8 q divided by 12 plus area 4.8, area of flames 4.8 into cc minus 4.8 0.8 that's a 4 plus 0.48 দুটো আমরা ক্যালকুলেটেড ডি পেয়েছিলাম 6.4, এটা হলো কিউ ডিভাইডেড বাই 12 প্লাস 7.87 area of wave into 9 minus 9 equal to, তার মানে এই সেকশনটা পুরোটাই 0 প্লাস বাট 6 ইন্টু আগের মতো 0.8 এর উপর কিউ ডিভাইডেড বাই 12 ডিভাইড বাই 12 প্লাস 4.8 লাস্টের অংশটা প্লাস 4.8 height of wave plus planes 7.6 minus 17.6 minus 9. So we found, after calculating, we found this. এখন তারপর যদি সেকশন মডুলাস এখানে আই ওয়াই বের করতে পারি, আই ওয়াই আপনারা বের করে নেবেন। আই ওয়াই বের করলে আপনারা দেখবেন যে এখানে 177 আসবে। আই ওয়াই যদি এখানে আই ওয়াই নাই, যাই হোক না কেন, পরবর্তীতে যদি আমি দেখি the section modulus is S equal to I moment of inertia divided by moment of inertia divided by C oblique যেটা বের করলাম y prime equal to এটা। how? For the allowable stress বা length of girder, ভিডিওর ভিতরে বলা আছে যে 26 ফিট গার্ডার লেন্থ, এখানে আছে yield strength ধরে নিচ্ছি 50 ksi, allowable stress, factor of safety, yield strength divided by factor of safety 1.5 to 2 ধরা হয়। তাহলে এখানে যদি আমি 1.5 দিয়ে ভাগ করি তখন আমরা এটা পেয়ে যাব। মোমেন্ট ক্যাপাসিটি, এখন এই গার্ডারটার মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা ডিটারমিন করতে হবে। সেটা ডিটারমিন করার জন্য আমরা এই ধরনের কন্ডিশনের জন্য এমপি equal to fy into zx, এখানে zx equal to s ধরতে পারি।
অর্থাৎ FY অ্যালাইবল স্ট্রেস, সরি এটা FY হবে না, FB হবে। FB equal to 33 into ZX, ZX equal to সরি ZX বা S equal to আমরা কত পাচ্ছি 98.55। তাহলে এটা পাবো 352, 32,000, এটা ক্যালকুলেট করে দেখতে পারেন 32,552 ইঞ্চি পার পাউন্ড। ইঞ্চি কিউব, সরি একে যদি আমি ফিট কিউবে নিই তাহলে এটা হবে 271। তাহলে এটা আমরা পেলাম। এখন তাহলে মুভমেন্টের ফর্মুলায় যদি অ্যাপ্লাই করি বা লোড ক্যাপাসিটি যদি ক্যালকুলেট করি, এখন যদি লোড ক্যাপাসিটি ক্যালকুলেট করি ডব্লিউ ইকুয়াল টু 8 এম ডিভাইডেড বাই এল স্কয়ার, যদি এটা করি তাহলে আমার এটা আসে 3.22 ফিট স্কয়ার। স্কয়ার ইকুয়াল টু এল ইকুয়াল টু আমার এখানে দেওয়া আছে এম ইকুয়াল টু, এর আগে যেটা ক্যালকুলেট করলাম 271। সো লোড ক্যাপাসিটি of one girder length of girder equal to 95, 91 cubes. 91 cubes equal to 41 ton। তো একটা গাটার আমাদেরকে 1 টন লোড নিতে পারে। তো একটা গাটার যদি 1 টন লোড নেয় তাহলে আমার টার্গেট লোড 355 টনের জন্য কয়টা গাটার লাগবে? 355 ডিভাইডেড 40, 1.5, এখানে 5 আছে, 45 আছে, আমি 45 দিচ্ছি। 45 equal to 7.8 equal to 8 knots। সো যদি আমরা 8টা গার্ডার কনসিডার করি তাহলে আমার ক্যাপাসিটি আসে 8 গণিত 3.47, 7.8 এর জন্য 345 টন আসে, তাহলে 8টাতে 346 থেকে 46.5 টন আসবে। টোটাল যে টার্গেট লোড আছে টার্গেট লোডটা ফিল আপ করার আগে আমাদের গার্ডারের ডিজাইনটা কিভাবে করতে পারে। পরবর্তী ভিডিওতে আশা করতেছি আরেকটা ভিডিও দেখবো। তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে এই হিসাবে, আশা করতেছি